আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করে নিয়েছো, ঈমান এনেছো আমি মুসলমান, এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? এরপর অন্য আয়াতে বলে দিয়েছেন কিভাবে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। এখানে কিছু পরীক্ষার কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা প্রথমে বলেছেন আমি পরীক্ষা করব। কেউ যদি বলে আমি মুসলমান তাহলে আমি তাকে জান্নাত দিব না। তাকে জান্নাতি মানুষ হিসাবে গঠন করার জন্য আমি বিভিন্ন রকম পরীক্ষা দিব। এক নম্বর হল বই দিব তাদের, এটা একটা বই আমাদের জন্য। বন্যা দুর্গত হতে পারে, ভারত থেকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে এতদিন পর্যন্ত আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে বসবাস করার পরে কীরকম ছিলাম, এখন উনি যাওয়ার পরে আওয়ামী হায়ানা সন্ত্রাসী সংগঠনগুলোর প্রধান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যাওয়ার পরে এই দেশের এই অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা দিয়ে দেখতে চাচ্ছেন আমরা কেমন আছি, আমরা আদৌ কি মানুষ হিসাবে আছি, আমাদেরকে আদৌ কি মানবতা আছে, সেটা আমার মনে হয় এটা দেখতে চাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন এই যেখানে বন্যার পানি বেশি এসেছে, বন্যার পানি আসছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাটি দ্বারা পানিগুলো শোষণ করে নেয় এবং বৃষ্টির পানি যেন আকাশে উঠাই নিয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল ব্যক্তিদের সকল মানবতার মুক্তিকামী মানুষদের মুক্তি দিয়ে দেয়, এই দোয়া আমরা করব। আমিন। আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের প্রত্যেকটা কষ্টের পিছনে শুধুমাত্র লক্ষ্য হলো আমরা আল্লাহর জন্য কাজ করছি। আমার এই দেশে ভারত চেয়েছে মুসলমানরা অন্য ধর্ম অবলম্বীদের উপর কি করে অত্যাচার নির্যাতন করে, কিন্তু ইসলাম শিক্ষা দেয় আমরা কারো কি করি না, কোনো মুমিন কোনো মুসলমান অন্য ধর্মদের উপর কষ্ট দিতে পারে না, লোকদের কষ্ট দিতে পারে না। সুতরাং আমরা কখনো কোনো অবস্থায় কাউকে কষ্ট দিতে পারি না, যেই ধর্মের হোক আমরা তাদের কাছে এগিয়ে আসতে চাই। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটার প্রতিদান আমাদেরকে জান্নাত দেয়। সবাই বলে আমিন। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই শ্রেষ্ঠাকে কবুল করে এবং বন্যাবাসীদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যা থেকে মুক্তি দেয়। সবাই সূরা ফাতিহা পড়ব, দুরূদ শরীফ পড়ে আমরা দোয়া করব, সাথে সূরা ইখলাস। الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب النار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين. آمين. اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين. হে আল্লাহ, আমরা কতগুলা গুনাহগার তোমার বান্দা বান্দি ইয়া রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, বন্যা দুর্গত এলাকাদের জন্য আমরা মনে করছি তুমি পরীক্ষা করছি ইয়া আল্লাহ। হে আল্লাহ, তুমি এই জমিনে যেখানে পানি উঠেছে আল্লাহ, তোমার নির্দেশেই তো পানি চলাচল করে, তোমার নির্দেশে তো সকল কিছু হয় আল্লাহ। হে আল্লাহ, তুমি তোমার গায়েবী মদদ দিয়ে পানিকে শুষ্ক করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন, বৃষ্টিকে বন্ধ করে দাও। ইয়া রব্বুল আলামিন, দেশের শান্তি ফিরিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে যারা অত্যাচার নির্যাতন করতে চায় আল্লাহ, ইয়া আল্লাহ, তাদেরকে তুমি কঠিন শাস্তি দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা বন্যা এলাকাদের জন্য যে সাহায্যের হাত বাড়াতে চাচ্ছি আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না ইয়া আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা শুধু পরিকল্পনা নিয়েছি আল্লাহ, তুমি আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমিন। ইয়া রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে শক্তি না দাও
আমাদেরকে হিম্মত না দাও, ইয়া আল্লাহ আমরা এই কাজগুলো করতে পারবো না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা তোমার খাঁটি মোমেন হতে চাই। ইয়া আল্লাহ আমরা তোমার খাঁটি বান্দা হতে চাই। ইয়া রব্বুল আলামিন এই কাজের ওসিলায় আমাদের কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। ইয়া আল্লাহ আমাদের পিতামাতাদের গুনাহকে মাফ করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্র ভাইয়েরা ইয়া আল্লাহ শহীদ হয়েছে এই দেশকে মুক্ত করার জন্য স্বৈরাচারী শাসক থেকে। ইয়া আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন যারা অসুস্থ আছে, ইয়া আল্লাহ যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আল্লাহ ইয়া আল্লাহ যারা পঙ্গুত্ব বরণ করেছে, ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন তুমি সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন তাদের ত্যাগের বিনিময়ে তুমি এই বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন আমরা জানি না কতগুলা গুনাহ করেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ প্রতিটা মুহূর্তে গুনাহ করি। ইয়া আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, দেখা গুনাহ, অদেখা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সকল গুনাহকে তুমি মাফ করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন তুমি তো স্রষ্টা, তুমি তো মহান, তুমি তো রব, তুমি তো একক। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন আসমানে বলা আসমানে তুলে দাও, জমিনে বলা জমিনে দাফন করে দাও। ইয়া রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমরা যেন আমাদের এই আঞ্জামগুলা দিতে পারি সেই তৌফিক দান করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন সকল বলা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন আমাদেরকে এমন মানুষ বানিয়ে দাও যেন তোমার দ্বীনের জন্য ইয়া আল্লাহ একজন একজনের হাত ধরে প্রত্যেকটা মুমিন সামাজিক ইয়া আল্লাহ কর্মসূচি যেন বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম যারা শহীদ হয়েছে ওনাদের পরিবারদেরকে ইয়া আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমিন। ইয়া রব্বুল আলামিন আমরা যে আয়োজন করতে যাচ্ছি, ইয়া রব্বুল আলামিন আমাদের এই আয়োজনে যারা টাকা দিয়ে সহযোগ